Hello everyone, welcome to my channel Education and Job @94। তো আজকে তোমাদের জন্য একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেটা এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়ার তরফ থেকে বেরিয়েছে। আবার ভ্যাকান্সি অনেক রয়েছে, 274টা পোস্ট রয়েছে ফ্রেশারদের জন্য। তো চলো দেখে নেওয়া যাক অনেকগুলো পোস্ট। তাই অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। দেখো, এটা আমি ডাউনলোড করেছিলাম আগে থেকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। দেখো, নোটিফিকেশনটি বেরিয়েছে 19/11/2024-এ। এআই কার্গো লজিস্টিক অ্যালাইড সার্ভিস কোম্পানি, অর্থাৎ এটা 100% সাবসিডি অফ এয়ারপোর্ট। তোমরা অনেকে জানতে চাও এটা গভর্নমেন্ট না বেসরকারি। তো এটা একটা পাবলিক সেক্টর, কিন্তু গভর্নমেন্টের আন্ডারটেকিং হয়েছে 2016 সালের আগস্ট মাসে। গভর্নমেন্ট আন্ডারটেকিং হয়েছে, পুরো সরকারি মতোই পুরো ধরতে পারো। তো এখানে ভালো ভ্যাকান্সি বেরিয়েছে। দেখো এটা কত ভ্যাকান্সি টোটাল দেখে নেওয়া যাক সমস্ত বিস্তারিত, কোন কোন পোস্টে তোমরা আবেদন করতে পারবে। তো দেখো, 1 নম্বরে যেটা বলেছে চিফ ইনস্ট্রাকশন ডেঞ্জারাস গুডস, এটা পেশারদের জন্য নয়, এটা যারা এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য একটা পোস্ট। আর হচ্ছে 2 নম্বর হচ্ছে ইনস্ট্রাক্টর ডেঞ্জারাস গুডস, এগুলো সব যারা এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য 2টো পোস্ট। এটার পোস্টিং হবে হচ্ছে দিল্লি, কলকাতা, গুয়াহাটি, চেন্নাই, ভোপাল, এই 5টা জায়গার মধ্যে যে কোনো জায়গায় হতে পারে। আর এর ইন্টারভিউ হবে ওয়াক ইন্টারভিউ, এটা 28/11/2024। কত বলেছে 1100 to 1600 আওয়ার্সের একটা ইন্টারভিউ হবে। আর ভেন্যু বা লিঙ্ক হচ্ছে তোমার হচ্ছে অনলাইনে মোডে হবে ইন্টারভিউটা। এই যে মোডটা রয়েছে এখানে গিয়ে, এটা গুগল মিট হতে পারে বা ভিডিও কনফারেন্সে এটা তোমার ইন্টারভিউ হবে। তারপরে যেটা ফ্রেশারদের জন্য মেন সবার জন্য যেটা আবেদন করতে হবে সেটা হলো স্বীকৃতি স্ক্যানার, অর্থাৎ তোমার যে এয়ারপোর্টে সিকিউরিটি গার্ডের যে পোস্ট, যে কম্পিউটার স্ক্রিন হতে পারে বা কার্গোর স্ক্রিন, সেগুলোর পোস্টের জন্য এটা ফ্রেশাররাও করতে পারবে। তো এটার টোটাল পোস্ট হচ্ছে 274। এটার পোস্টিং আগেই বলে দিই, এটা এই কটা জায়গার মধ্যেই পোস্টিং তোমার হবে: গোয়া, লে, পোর্ট বিয়ার, সুরাট আর বিজয়বাড়া। এইগুলো হচ্ছে পোস্টিং জায়গা। এবং এর লাস্ট অ্যাপ্লিকেশন ডেট হচ্ছে 10/12/2024। দেখো এই সম্পর্কে আর কি বলেছে। বলেছে দ্য ক্যান্ডিডেট হু আর নট উইলিং টু সার্ভ অল ইন্ডিয়া বেসিস নিড নট টু অ্যাপ্লাই। রিজার্ভেশন হায়ারএভার অ্যালাউড অ্যাপ্লিকেশন অ্যাজ পার রুল, অর্থাৎ রিজার্ভেশন তোমার সেন্ট্রাল ফরম্যাটেই কিন্তু হবে। তোমার রাজ্যের যদি থাকে হবে না, তোমার সেন্ট্রাল সার্টিফিকেট থাকতে হবে কিন্তু। তো যেটা সবার কাজের বিষয় সেটাই চলো আলোচনা করা যাক। এগুলো তো এক্সপিরিয়েন্স লাগবে তোমার। এটা একটা পোস্ট হচ্ছে, এটা 15 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, এটা 5 বছরের এক্সপিরিয়েন্স। তাই ফ্রেশারদের জন্য যেটা সবাই আবেদন করতে হবে সেটাই আমি দেখাচ্ছি তোমাদের, কি কোয়ালিফিকেশন কি আছে। এই সিকিউরিটি স্ক্যানার ফ্রেশারদের জন্য এটার কোয়ালিফিকেশন কি চেয়েছে, তোমাকে গ্র্যাজুয়েশন পাস কিন্তু হতেই হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। আর হচ্ছে ইন্ডিয়ার 60% মার্কস হচ্ছে জেনারেলদের জন্য, আর 55% হচ্ছে ST/ST মার্ক। আর সেকেন্ড নম্বরে কি বলেছে, অ্যাবিলিটি রিড রাইট স্পিক কনভার্ট লোকাল ল্যাঙ্গুয়েজ তোমার জানতে হবে, আর ইংলিশ তোমার হিন্দি। আর এজ লিমিট বলেছে হচ্ছে তোমার 1/1/2024 শুড নট, মানে 27 বছরের বেশি হবে না। আর SC/STরা 5 বছর যেরকম ছাড় পায় সেরকম ছাড় পেয়ে যাবেন। আর জব প্রোফাইল এখানে কি বলেছে দেখো, দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল ক্যারি আউট স্ক্রিন অন কার্গো অ্যান্ড হোল্ডিং ব্যাগেজ, অর্থাৎ ব্যাগ যেগুলো আসবে সেগুলো সিকিউরিটি যে স্ক্যান করা হয় টেকনিক্যাল, সেগুলো তোমার ওই কাজেই করা হবে, কম্পিউটার কাজও করতে হবে। এয়ারপোর্ট ও কার্গো কমপ্লেক্সে তোমার ডিউটি হবে। এরপরে ফিসটা দেখো কি বলেছে। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 750 টাকা হচ্ছে তোমার জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেটের জন্য, আর 100 টাকা হচ্ছে SC/ST EWS ওমেন ক্যান্ডিডেট। অর্থাৎ এখানে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে, গার্ল সবাই আবেদন করতে পারবে এটাতে। অনলাইন ডেট দেখো কি বলেছে, অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে, 21 তারিখ থেকে তোমার আবেদন শুরু হয়ে গেছে। আর লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন 10/12/2024 আপ টু 5 PM। আর আমি ভিডিও ডেসক্রিপশনে এর কীভাবে অ্যাপ্লাই করতে হয় তোমরা যদি বলো, অ্যাপ্লাইয়ের প্রসেসও আমি বলে দেবো, আর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং টেলিগ্রামে দিয়ে দেবো, আমাদের যে গ্রুপ রয়েছে।
তো ফার্স্টে তোমাকে কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তুমি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। ইম্পর্টেন্ট নোটিশে কি বলেছে এখানে, শুধুমাত্র যেটা বলেছে অনলাইনেই শুধুমাত্র আবেদন চলবে 10/12/2024 পর্যন্ত। এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ওরা দিয়ে দিয়েছে, এখানে গিয়ে তুমি ফার্স্টে রেজিস্ট্রেশন করবে, তারপরে আবেদন করবে রেজিস্ট্রেশন ইমেল আইডি দিয়ে। সিলেকশন প্রসেস কি বলেছে দেখো, দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফিল অনলাইন অ্যাপ্লিকেশন ফর ওয়েবসাইট আন্ডার কেরিয়ার কলামে তুমি দেখতে পারবে। এই প্রথমে ফার্স্টে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতেই হবে বলে দিলাম। আর কি কি ডকুমেন্ট লাগবে দেখো, এখানে বলেছে ম্যাট্রিকুলেশন হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, 1 পাসপোর্ট সাইজ। রিসেন্ট অ্যাপ্লিকেশন ফর্মে তুমি যেটা ফিল আপ করবে সেটাই কিন্তু তোমার অরিজিনাল লাগবে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। অ্যাপ্লিকেশন ফি অনলাইন, যেটা তুমি অ্যাপ্লিকেশন করবে সেই অনলাইনে জেরক্স কপি কিন্তু তোমার লাগবে। লেটেস্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ 20 কেবির মধ্যে, আর স্ক্যান সিগনেচার 20 কেবির মধ্যে। আর তোমার কি কি, যদি তুমি শর্ট লিস্টেড হও, এই ডকুমেন্টগুলো ফিল আপ করে তোমার মেলে আসবে নোটিফিকেশন, যেরকম হ্যান্ডিম্যান এসেছিলো। কিন্তু কি এরপরে কি কি তোমার টেস্ট করা হবে সেটা দেখা যাচ্ছে যে আই বা কালার ব্লাইন্ডনেস এক্সামিনেশন, অর্থাৎ তুমি যদি চশমা থাকে মানে চোখের পাওয়ার কম থাকে সেগুলো দেখা হবে তোমার। শুড হ্যাভ আনইম্পেয়ার্ড ভিশন আর হিয়ারিং অ্যাবিলিটি, অর্থাৎ তোমার দূরের শোনার ক্ষমতা বা তীক্ষ্ণ শোনার ক্ষমতা সেগুলো পরীক্ষা করা হবে। অ্যাবিলিটি তো রিকগনাইজ অবজেক্ট হাইলাইটিং অফ এক্সরে, অর্থাৎ এক্সরে মেশিন যে যেমন যে যখন সে কার্গোগুলো তোমার পাস করানো হয় সেই মেশিনের মাধ্যমে, তো তুমি এক্সরে মেশিনে তুমি সেই জিনিসগুলো দেখতে পাচ্ছ কিনা সেই বস্তুগুলো সেগুলো দেখা হবে। গুড ওরাল অ্যান্ড রিটেল কমিউনিকেশন, অর্থাৎ কমিউনিকেশন স্কিল তোমার ভালো হতে হবে, কথা বলার ধরন। গুড ফিজিক্যাল স্ট্রেংথ অ্যাবিলিটি, অর্থাৎ তোমাকে সামর্থ্য থাকতে হবে সুস্থ। দেখো সে তোমার মাইনে কত বলেছে তোমাকে, যেটা আমাদের মেন মাইনের বিষয় সেটা আমি দেখাচ্ছি তোমরা যেটা ফ্রেশারদের জন্য সেটাই আমি শুধুমাত্র দেখাচ্ছি। আমি নোটিফিকেশনটা টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। দেখো এই যে সিকিউরিটি স্ক্রিনার, এইটার মায়না কত আছে। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট বি অফার সিকিউরিটি আফটার হাসেল রিভেন পজিশন উইল বি, অর্থাৎ তোমাকে এটা 3 বছরের জন্যই ওরা প্রথমে ফার্স্টে নেয়, কিন্তু পরে এগুলোকে বাড়ানো হয়, এক্সটেন্ড করা হয়। ফার্স্ট বছরে তোমাকে 30,000 টাকা স্যালারি দেবে, যেটা খুব ভালো স্যালারি পার মান্থ। সেকেন্ড ইয়ারে 32,000 টাকা, থার্ড ইয়ারে 34,000 টাকা। আর কি বলেছে অ্যাডিশনাল অ্যাবাভ টিএডিএ লোডিং ইফ ডেপুটেড টু শ্যাল বি ইকুইভ্যালেন্ট, তোমার এসি রেল ফ্রি হায়ার। লিভস তুমি কটা ছুটি পাবে দেখো, লিভস হচ্ছে 18টা বছরে ছুটি পাবে, 12টা হাফ পে লিভ পাবে, যে অসুস্থতার জন্য 9 CL ক্যাজুয়াল লিভ, যেটা 2 RH থাকবে। এই ছুটিগুলো তুমি পাবে। আর কি বলেছে দেখো, সিকিউরিটি তুমি যদি একবার সিলেক্ট হয়ে যাও তারপরে তোমাকে জয়েন্ট ক্যান্ডিডেট এ স্টাইপেন্ড 15,000 পার মান্থ। যখন তোমার ট্রেনিং চলবে তখন তুমি 15,000 করে পার মান্থ ট্রেনিংয়ের পাবে। আর স্টাইপেন্ড কোনো ফুল মান্থলি এমিশন আর কিছু তোমাদের এখানে সেরকমই নেই। এবং ট্রেনিংয়ের পরেই তোমার কিন্তু 3 বছর ধরাবে। ট্রেনিংয়ের সময় 15,000, ট্রেনিংয়ের ডিটেলসে কীভাবে কতদিন হবে সেটাও আমি বলে দিচ্ছি। তোমাকে ট্রেনিং ছাড়া কিন্তু প্রথমে হবে, তারপরে 3 বছর জন্য প্রথম বছর 30,000, 32,000, 34,000 থার্ড ইয়ারে। আর পিএফ সব কিছু রয়েছে তোমার। আর মেডিকেল ইন্স্যুরেন্সের 10,000 পার মান্থ রয়েছে দেখো। এছাড়া দেখো তোমাদের ট্রেনিং কি করে কি হবে সব দেখিয়ে দিচ্ছি, কতদিনে কি ট্রেনিং হবে। এই দেখতে পাচ্ছ এখানে ট্রেনিং ফ্রেশারদের জন্য রয়েছে, কি আছে দেখো। প্রথমে এভিএসসি ইন্টারন্যাশনাল কোর্স, ওদের যে ট্রেনিং 5 দিনের কোর্স আছে একটা, এটা আছে 3 মাসের কোর্স, এটাই সব থেকে বেশি। এটি আর হচ্ছে 14 দিন, 1 মান্থ, 3 ডে, 2 ডে, এগুলো 6টা ট্রেনিং রয়েছে, যেগুলো তোমাকে তুমি যদি সিলেক্টেড হও তাহলে এই ট্রেনিংগুলো করানো হবে। এবং এই ট্রেনিং চলার যে কয়দিন হবে তোমার সেই হিসাবে 15,000 পার মান্থের স্টাইপেন্ড ওরা দেবে।
তারপরে দেখো জেনারেল ইনস্ট্রাকশন, এগুলো তো তোমার আপার এজ লিমিট বলে দিলাম যে বয়সের ছাড় দেওয়া হবে। এই যে ওয়েবসাইটের লিঙ্ক ওরা এখানেও দিয়ে দিয়েছে, দেখতে পারো। এরপরে দেখি আর কিছু আছে। এই হচ্ছে মেন নোটিশটা, তো এটা তোমরা দেখে এই ছিল আজকের ভ্যাকান্সি। তো এই রিলেটেড তোমার যদি ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় তো আমাকে জানিও, আমি ফর্ম ফিল আপের ভিডিও একটা করে দেবো। তো এই ছিল আজকের ভিডিও, আর তোমরা তাড়াতাড়ি আবেদন করে দাও, খুব ভালো পোস্ট রয়েছে এটা, দেখতে পাচ্ছ 274টা পোস্ট, আবেদন 10-12 তারিখ। তোমরা তাড়াতাড়ি আবেদন করে দিও এখনই, কারণ শেষের দিকে প্রচুর ইমেলের প্রবলেম হতে পারে, এরর থাকতে পারে, সেই জন্য তোমরা ফার্স্টের দিকেই অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। তো আজকের ভিডিও এইটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, থ্যাংক ইউ। আর পরবর্তী ভিডিও জন্য তোমরা যদি বলো যে রেজিস্ট্রেশন করা কিভাবে কি করতে হবে, কারণ এটা হচ্ছে হ্যান্ডিম্যানে, কলকাতা হ্যান্ডিম্যানের মধ্যে চাই যে তুমি গুগলে ফর্ম ফিল আপ করে দিলে তো তাহলেই হয়ে গেলো। এখানে তোমাকে রেজিস্ট্রেশন ফার্স্টে করতে হবে, তারপরেই তুমি অনলাইন ফিল আপ হবে সব কিছু ডিটেলস দিয়ে। তো এর মাধ্যমে যদি তুমি ভিডিও চাও তাহলে সেই ভিডিও আমি করে দেবো, আর ডেসক্রিপশনে আমি এর ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, তুমি দেখে নিতে পারো, এটা পুরো অফিসিয়াল চাকরি বিজ্ঞপ্তি। তো থ্যাংক ইউ।